বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশের সমগ্র সমস্যার মূল কারণ হলো এই 16 থেকে 17 কোটি মানুষকে পরিচালনা করার জন্য যে দক্ষ মানুষের প্রয়োজন, যিনারা পরিচালনা করেছেন এবং করছেন, তাদের মধ্যে দক্ষতার কমপক্ষে 90% ঘাটতি রয়েছে। সেখানে কিছু মানুষ ছিলেন অত্যন্ত ট্যালেন্টেড, তারা এখন আর নাই। গত 54 বছরে আমরা দেখেছি শিক্ষায় কাঙ্ক্ষিত পুঁজি বিনিয়োগ না করার কারণে এদেশে জ্ঞানী মানুষ তৈরি হয় নাই। ম্যাচিভ পিপল একেবারেই অথর্ব। বিশ্ব পরিবেশে অ্যাডজাস্ট করে চলার মতো জ্ঞান পাবন দক্ষতা যোগ্যতা বাংলা নামক প্রজাতন্ত্রে যে সকল অদক্ষ জনগণ রয়েছে তাদের নাই। এই জন্য একমাত্র দায়ী হচ্ছে যিনারা রাষ্ট্র পরিচালনা করেছেন, শিক্ষা পরিচালনা করেছেন, আমলাতন্ত্র এবং অপরাজনীতি। প্রতিবেশীদের সাথে আমাদের প্রতিযোগিতা থাকতে হবে। সেই প্রতিযোগিতাটা হলো তারা আইটি সেকশনে পৃথিবী সেরাদের মধ্যে রয়েছে, আমাদেরও পৃথিবী সেরা হওয়ার প্রতিযোগিতা করতে হবে। যেখানে প্রতিবেশীরা বিদেশিদেরকে ট্রিটমেন্ট দিয়ে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে, সেখানে আমাদেরকে বিদেশে চিকিৎসার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করতে হয়। এই জন্য আমাদের প্রতিযোগিতা করতে হবে উন্নয়নের জন্য, তাদের সাথে উন্নতির প্রতিযোগিতা করতে হবে। তাহলে একজন আর একজনকে কখনোই কিছু করতে পারবে না। উদাহরণস্বরূপ, আমরা যদি প্রযুক্তিগতভাবে উন্নতি করতে পারতাম, জনাব ওসমান হাদিকে এভাবে রাজধানীতে প্রকাশ্যে খুন করে পালিয়ে যেতে পারত না। আমাদের ইন্টেলিজেন্সির গ্যাপের কারণে এটা সম্ভব হয়েছে। 150তম আইকিউয়ের একটা অথর্ব অজ্ঞান জাতি, এদেরকে যে কোনোভাবে বিপথে পরিচালনা করা অত্যন্ত সহজ। এইটা অনুধাবন করার মতো ক্ষমতা বাংলাদেশের যিনারা পরিচালনা করছেন ইতিপূর্বে ব্যক্তি স্বার্থে, দলের স্বার্থে, এলাকার স্বার্থে, সাধারণ জনগণের স্বার্থে নয়। একটা দেশের সব কিছু পূরণ হলেও যেখানে ইন্টেলিজেন্সের গ্যাপ থাকে, শিক্ষা গবেষণা থাকে না, সেই জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাদের অর্থনীতি সমৃদ্ধ হয় না, যার পরিপ্রেক্ষিতে এমপ্লয়িরা সঠিক বেতন পান না, সমৃদ্ধ জীবনযাপন গড়তে পারেন না পৃথিবীর অন্যান্য মানুষের মধ্যে, যার পরিপ্রেক্ষিতে হালকা আর্থিক সহযোগিতা করে এই দেশের মধ্যে বিশৃঙ্খলা ঘটিয়ে দেওয়া সম্ভব হয়। আমরা দেখলাম 1757 সালে মির্জাফরের চক্রান্তে জগৎ শেঠ রায়দুল্লভ ঘোষটির বিশ্বাসঘাতকতায় যেখানে নবাবকে হত্যা করা হয়েছিল। আধুনিক যুগে এসে মুর্শিদাবাদে তখন বিশ্ববিদ্যালয় ছিল না, ঢাকাতে তো বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে 100 বছর আগে। সেখানে জ্ঞানী মানুষ রয়েছে। আমরা দেখলাম আমাদের ইন্টেলিজেন্সি গ্যাপের কারণে আমাদের একজন ট্যালেন্টেড প্রেসিডেন্ট বীরুত্তম জিয়া রহমানকে আমাদের সেনাবাহিনী হত্যা করতে সহযোগিতা করলো। যতই বাইরের ষড়যন্ত্র থাক না কেন, আমরা যদি ইন্টেলিজেন্ট হই, আমাদের বোধাঙ্ক থাকে, আমরা বিবেচনা বোধ থাকে, আমাদের মানুষকে আমরা মেরে ফেলতে পারি না। ইন্টেলিজেন্সি গ্যাপের কারণে আমরা এই ঘটনাটা ঘটতে যাচ্ছে পূর্বে আমরা অনুধাবন করতে সক্ষম হইনি। এই জন্যই লেখাপড়া দরকার, জ্ঞানী জাতি তৈরি করা দরকার, শিক্ষা গবেষণা দরকার।
মেধাবীদের শিক্ষায় আনা দরকার। মেধাবী শিক্ষক, মেধাবী অফিসার। অফিসারের বোধ নাই, কি হবে, কি হতে পারে দেশের জন্য। ইন্টেলিজেন্সই যদি না থাকে, এই জাতি যদি জ্ঞানী না হয়, অফিসাররা জ্ঞানী না হলে, একটা উদাহরণ আপনারা খুব সহজে অনুমান করতে পারবেন, সেটা হলো পিলখানা হত্যাকাণ্ড হলো। 57 জন অফিসার মৃত্যুবরণ করলেন, শহীদ হলেন। ডিজি সহ অন্যান্য কর্মকর্তাদের অবশ্যই হোয়াট ইজ হ্যাপেনিং টুমরো, এটা তাদের গোয়েন্দা সংস্থা, তাদের বিভিন্ন সোর্স তাদের একটা ইনফরমেশন দিতে পারলো না। তারা তাদের পক্ষ থেকে এতজন অফিসার, তাদের মানুষ তাদেরকে কোনো ইনফরমেশন দিতে পারলো না যে একটা জিনিস ঘটতে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের শিক্ষা গবেষণা দ্বারা তৈরি অফিসারদের আমাদের সীমিত জ্ঞানের কারণে, যাদের জ্ঞান বেশি আছে তারা একটা ঘটনা ঘটিয়ে দিতে পারে। সেই জন্য বাংলাদেশ নামক প্রজাতন্ত্রটা ওখানে ধ্বংস হয়ে গিয়েছে যেখানে ইংল্যান্ড, আমেরিকা, ওয়েলস, জার্মান, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জাপান সকলেই এডুকেশন, শিক্ষা গবেষণা বেসড উন্নতি করেছে। আর আমরা সেখানে কি করছি? শিক্ষা গবেষণা বাদ দিয়ে, শিক্ষকদেরকে বঞ্চিত করে আমরা এমন একটা অথর্ব জেনারেশন তৈরি করতেছি যেটা রাষ্ট্র পরিচালনা করার জন্য 80% অদক্ষ। আমরা যদি আমাদের যে অর্থনীতির আকার আমরা বুঝি না, কিভাবে শিক্ষায় বরাদ্দ করতে হবে, তাহলে অবশ্যই শিক্ষা গবেষণার জন্য আমরা জাপানি একজন লোক আনতে পারি, আমরা ব্রিটেনের একজন বিশেষজ্ঞ আনতে পারি যে আমরা তো এত টাকা আয় করেছি, এটাকে কিভাবে ব্যয় করব, তা আমরা করি না। আমরা কাদের পরামর্শে জিডিপির 5%-এর পরিবর্তে 2%-এর কম বরাদ্দ করে শিক্ষা গবেষণাকে ধ্বংস করে নর্মাল এবং মিডিয়াম মেধাবীদের শিক্ষায় আনি? ব্যতিক্রম আছে। নর্মাল শিক্ষক সমান নর্মাল ছাত্র, নর্মাল ছাত্র সমান নর্মাল প্রশাসন, নর্মাল পুলিশ, নর্মাল বিচারক, সব কিছু মিলে একটা বড় ধরনের সমস্যা। 5 লক্ষ মানুষ মেধাবীদের আমরা শিক্ষায় আনলে লক্ষ লক্ষ দক্ষ জনসংখ্যা তৈরি হবে। একমাত্র মেধাবীরা শিক্ষায় যাবে। কর্মমুখী শিক্ষা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে দেশে অবশ্যই আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হব। যে এমপ্লয়ির যে বেতন আছে এটা 4 গুণ করা সম্ভব। তাহলে তার দ্বারা কখনো অন্যায় কাজ করতে গেলে 3 বার ভাববে যে আই এম গেটিং হিয়ার বেটার ফ্যাসিলিটিস, I enjoy all sort of modern facilities sitting here very easily, so I don't like to have a lot of money for any type of corruption. এই জন্য দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য শিক্ষা গবেষণায় গুরুত্ব দিয়ে দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে। দক্ষ মানব সম্পদ তৈরি করতে হলে আপনাদের মধ্যে কেউ কেওয়াজ সৃষ্টি করতে পারবে না, কেউ কিলিং করতে পারবে না, একজন অফিসার দিয়ে আর একজনকে মেরে ফেলার অপচেষ্টা করতে পারবে না। আপনি ইসরায়েলে যে এই কাজটা করতে পারবেন না। তারা সকলেই দক্ষ, আইকিউতে তারা এক্সপার্ট। ইংল্যান্ডে পারবেন না, আমেরিকাতে পারবেন না। আপনারা মনে করতে পারেন জন এফ কেনেডি, আব্রাহাম লিঙ্কন হত্যা হয়েছে, সে প্রেক্ষাপট ছিল আলাদা। এই জন্য বাংলাদেশ নামক রাষ্ট্রটি, এখানে উসমান হাদির শেষ বক্তব্যগুলো আমরা দেখেছি। সে আইআইটিএসের একজন প্রশিক্ষক ছিলেন সাইপ্রাসের। তার এইসব জগতে ব্যাপক পড়াশোনা আছে। বিপ্লবী ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ভুলভাল উচ্চারণ সে ধরেছেন, তখন থেকে সে বিপ্লবী। সে তো বিশ্ব সভ্যতার অনেক কিছু তার পড়াশুনো আছে। সে একটা কথা বলেছেন, শিক্ষকদের যে বেতন, যে সুযোগ সুবিধা, কি ছাতা পড়াবে একটা প্রতিষ্ঠানে গিয়ে। পৃথিবী যেভাবে উন্নয়ন করেছে, বাংলাদেশের মানুষ, গরিব মানুষেরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করছে, সেই টাকাকে শুধু বাজেট বরাদ্দ সঠিকভাবে না করা, সঠিক এডুকেশনের অভাবে
একটা অথর্ব জাতিতে পরিণত হচ্ছে। এই অথর্ব জাতির মধ্যে যে কোনোভাবে কেওয়াস সৃষ্টি করে দেওয়া গেলে কোনো বিষয় না। যদি আমরা শিক্ষা গবেষণায় উন্নতি না করতে পারি, তাহলে আমরা অর্থনৈতিকভাবে উন্নতি সাধন করতে পারবো না। প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের সুন্দর হবে না। আমরা যদি আল্ট্রা মডার্ন সমগ্র একটা জাতি তৈরি করতে পারি, দক্ষ আয় করে একটা জাতি তৈরি করতে পারি, বিদেশি কোনো প্ল্যান করে প্রোগ্রাম এখানে বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। আর আমরা শিক্ষা গবেষণাকে বাদ দিয়ে বিশ্বব্যাংক বলছে যেখানে 189টি দেশের মধ্যে সব থেকে 10টা জঘন্য দেশ, যারা জিডিপির যা ব্যয় করা দরকার শিক্ষায় সব থেকে কম ব্যয় করে, বাংলাদেশ তার মধ্যে একটা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের একটা কথা শুনলাম যে অপরাজনীতি এবং আমলাতন্ত্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এটা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে সেই দেশের দক্ষ জনগণ তৈরি হয় না, গণতন্ত্র স্থাপন করা সম্ভব নয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়, অর্থনীতি টেকসই উন্নয়ন সম্ভব নয়, সামরিক খাতে উন্নয়ন সম্ভব নয়। আমরা যদি স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করতে পারি, আমরা আল্ট্রা মডার্ন এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারি। আমরা পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আমাদের থেকে অনেক খারাপ। তারা ফাইটার জেট তৈরি করেছে, আধুনিক ট্যাঙ্ক তৈরি করেছে, ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, নিউক্লিয়ার ওয়েপন তৈরি করেছে। আমরা সেখানে কি করেছি? হোয়াট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট? সেই বিষয়গুলো বিবেচনা করে দেশ পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে সব থেকে বড় পণ্ডিতকে দায়িত্ব দিতে হবে সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। সর্বাগ্রে শিক্ষা গবেষণাকে যুগোপযোগী করে আমাদেরকে দক্ষ মানব সম্পদ তৈরি করলে কারোর কোনো অবৈধ মিশন সেই সব দেশে বাস্তবায়ন হয় না। জ্ঞানী জাতির মধ্যে ক্রিমিনালি করা সম্ভব হয় না, তাদের মধ্যে কেওয়াস সৃষ্টি করে দেওয়া সম্ভব হয় না, তাদের প্রেসিডেন্টকে মারা সম্ভব হয় না, আর একজন যে সেখানে মারতে পারে না। গোয়েন্দা সংস্থা স্কিল্ড হইলে, দক্ষ হইলে, সবচেয়ে মেধাবীরা আসলে সেখানে হাদিকে মারার তো উইদিন হাফ অ্যান আওয়ার হি মাস্ট বি কট, সে ধরা পড়ে যাবে। কিন্তু আমাদের দক্ষতা যোগ্যতা বিভিন্ন সেকশনে আমরা সেইভাবে দেশটাকে গড়ে তুলতে পারি নাই। এই জন্য শিক্ষা গবেষণায় কাঙ্ক্ষিত পুঁজি বিনিয়োগ করে মেধাবীদের শিক্ষা এনে সমগ্র সেকশনে আধুনিক করলে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব।